লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার, 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়? পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? মিস করে গেছে, হয়তো মনে হচ্ছে যে কি শুনলাম, ভুল শুনলাম, অন্য কোনো চ্যানেল চলে এলো, অন্য কোনো ভাষায় অন্য কিছু শুনে ফেললেন। আপনার সুবিধার্থে বা পুলিশ মন্ত্রী যদি দেখেন, আমি জানি পুলিশ মন্ত্রী হয়তো চ্যানেলটা মনিটর করবার জন্য দেখছেন, ময়ূককে লিগ্যাল নোটিশ পাঠানোর জন্য অনেক পুলিশ আধিকারিক সারাদিন বসে থাকেন, কিন্তু আরেকবার দেখাচ্ছে ময়ূক। দেখুন কি শুনলেন, শেষ যে ক্লিপ সেটা আরেকবার শুনুন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী বলছে 500 টাকা হাজার, 1200। এটা কি আমাদেরকে শিলতানির দাম দিতে হচ্ছে যে আপনারা রাতে সঙ্গী হবেন তার জন্য মাসে এই টাকাটা দিচ্ছি যাতে আমার পার্টির ছেলেদের মনোরঞ্জন করা যায়? পার্টির ছেলেদেরকে মনোরঞ্জন করবে তার জন্য কিছু দিতে হবে পারিশ্রমিক। এটা কি পারিশ্রমিক দিচ্ছে মুখ্যমন্ত্রী আমাদেরকে? আই রেস্ট মাই কেস মিলর্ড। আমি ঠিক এই জায়গা থেকে বিতর্ক শুরু করছি এবং আজ বিতর্কর থেকেও বেশি করে আমি বক্তাদের বক্তব্য শুনবো আনইন্টারাপ্টেড। তার কারণ এটা বিতর্কের থেকেও গায়ে জ্বালা ধরানো একটা মুহূর্ত। কেউ যদি সেন্সেবল হয় এই বাংলাতে, তারা হয়তো নিজেরা পদত্যাগ করবে বা পুলিশের কাছে গিয়ে প্রশ্ন তুলবে বা সন্দেশখালিতে যাবে এবং গিয়ে এই চিত্রগুলো বদলানোর চেষ্টা করবে। সজল ঘোষ, আপনাদের কাছে আসছি। সজল ঘোষ, কি বলবেন? এটা বলার আর আছেটা কি? প্রথম কথা বলি যে এটা দেখার পর যেটা মনে হচ্ছে যে সিরিয়া আফগানিস্তানে যদি জন্মাতাম তাহলে হয়তো এদের থেকে ভালো থাকতাম। এখন মানে বর্তমান বাংলার যা অবস্থা তার থেকে ভালো থাকতাম। আপনি ভাবুন, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছে নারীর সম্মান। যারা নারীর সম্মানের কথা বলে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে কি হয়, আপনার মায়েদের শরীরের গঠন, তার বয়স, সে কতটা চিকনা নাকি একটা শব্দ ব্যবহার হলো, তার ওপর নির্ভর করে ঝাড়াই পোচাই হয়। দেখুন, আমি শিয়ালদায় থাকি, আমার ওখানে কোলে মার্কেট বলে একটা বাজার আছে, সেখানে বিভিন্ন সবজি আছে। একদল লোক সেই সবজিগুলোকে বাছাই করে, যেগুলো একটু দাগি, যেগুলো একটু পচা সেগুলোকে একটা সাইড করা, আর যেগুলো একদম ফ্রেশ তাজা সেগুলোকে আলাদা করা হয়, কারণ সেগুলো যাবে মলে। মানে শাহজাহানের জন্য কিছু ব্যবস্থা থাকবে, তারপরে উত্তম সর্দার না কি আছে শিবু, তাদের জন্য কিছু আলাদা ব্যবস্থা থাকবে, আর যে একটু দাগি পচা হালকা খারাপ মালগুলো সেগুলো থাকবে ওদের তার তলার লেভেলের লোকেদের জন্য। কিন্তু আপনি যে কথাটা বলছেন সজল ঘোষ, এই কথাগুলোর জন্য আপনি কি জানেন যে বহু বিশ্ববিদ্যালয়, তার মধ্যে বড় বড় মুক্তমনা বিশ্ববিদ্যালয় আছে, সেখানে পিএইচডি থিসিস পেপার হয় কমোডিফিকেশন অফ ফেমিনিজম, ওম্যান কমোডিফিকেশন, বাজারিকরণ, মহিলাদের কিভাবে বাজারিকরণ করে দেওয়া হচ্ছে, পণ্যে পরিণত করা হচ্ছে, ব্লা 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 ব্লা। এইসব কোথায় তারা? নন্দীগ্রামে যে ছাত্রছাত্রীরা গেছিল সন্দেশখালিতে, কোথায় তারা? মুক্তমনা অভিনেত্রীরা কোথায় তারা? তারা কি দেখতে পাচ্ছে না না তাদের মোটা চামড়া হয়ে গেছে? এদের প্রত্যেকের চামড়া গন্ডার, আর দে আর অল পেড বুদ্ধিজীবী। এরা যে মোমবাতিটা নিয়ে ঘুরছিল, সেই মোমবাতিটা এখন কোথায় গুঁজে রেখেছে এটা আমরা জানতে চাই। এদের কাছ থেকে আর প্রশ্ন করে লাভ নেই। আপনি পুলিশের অবস্থা দেখুন, গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, আপনারাও দেখিয়েছিলেন, দুজন পুলিশ কর্মচারীকে গাছে বেঁধে জনগণ পিটছে। বলুন তো, আপনারা হয়তো চ্যানেলে বসে বলেছেন এগুলো ন্যায় নয়, এগুলো অন্যায়, কিন্তু আপনাদের চ্যানেল যখন আজকে সোশ্যাল সাইটে দেখানো হয়, ইউটিউবে দেখানো হয়, ফেসবুকে দেখানো হয়, দেখুন তার তলায় মানুষের কমেন্ট কি। পুলিশ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে, যাদের কাজ ছিল মানুষকে রক্ষা করা। আমার মনে হয় আজকের যে একটা এফআইআর এর কথা সামনে এসছে 111 জনের নামে, এটা হয়তো পৃথিবীর দীর্ঘতম এফআইআর। 111টা মানুষের নাম খুঁজে খুঁজে তারা বার করে এফআইআর করেছে, যারা বেশিরভাগই অন্য রাজনৈতিক দলের। এবারে বলছি, আমি বলি, ধরুন অনেকেই বলছে তৃণমূলের ওই কয়েকটা চোর কানকাটা, তারা বলছে যে এখানে বিজেপির ষড়যন্ত্র আছে। আমি খুশি হব, আমি স্যালুট জানাবো যদি বিজেপি এর মধ্যে থাকতে পারে। এই লেভেলে শিখিয়ে দিয়েছেন? না না, আমি বলছি আমরা খুশি হব যদি আজকে সন্দেশখালিতে আমরা যদি শিবুর ঘর জ্বালাতে পারি, তাহলে আগামী দিন কালীঘাটও জ্বলবে। ইনস্টিগেটিং কোনো কথা রিপাবলিক বাংলায় বসে কোনো দলকে আমি অ্যালাউ করব না। আপনাকে একটা কথা বলি, অনুজ পান্ডের ঘর যেদিন ভেঙেছিল সেদিন আপনারা কি বলেছিলেন? জনরোষ। অনুজ পান্ডের ঘর যেদিন ভেঙেছিল, আর এখানে একজন পুলিশ কর্তাকে আমি কি বলতে দেখলাম, যারা উস্কানি দিচ্ছে। কেন?
অনুজ পান্ডের ঘরের সময় তো বাংলার মানুষ, বাংলার মিডিয়া কেউ বলেনি যেটা উস্কানি দেওয়া হচ্ছে। আপনি বলুন যে মহিলাদের দেখা যাচ্ছে নাকি আপনার দেখে মনে হয় এরা রাজনীতি করে? আপনি বলুন শুধু মহিলা 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 হচ্ছে কেন? একটাও মহিলা বলছে না যে পুরুষটা তো আলাদা, এখানে মহিলা ব্যাপারটা সবচেয়ে বেশি। আমরা একটা কথা বলছি, আগে না স্বয়ম্বর সভা হতো, এখন এই তৃণমূলের আমলে উল্টো প্রসেস হচ্ছে। যার যে ঘরের মা বোনকে ইচ্ছে, গব্বর সিংহ এটা করতো না, একটু আনাজে সন্তুষ্ট হয়ে যেত। এরা তো লোকের ভেড়ি লুটছে, লোকের চাষের ক্ষেত লুটছে, চাষের ক্ষেতে নোনা জল ঢুকিয়ে তাকে ভেড়ি বানিয়ে দিচ্ছে। কিন্তু মোমবাতি গ্যাং কোথায়, সেই জবাবটা বাংলার মানুষ চায়। এক জায়গায় বলা যাবে না। অরিত্র অনির্বাণ দুজনের কাছেই আসবো, দেবরতী আপনার কাছেও আসবো, বাকিদের কাছেও আসবো। আমি অরিত্র, তোমার কাছে আসার আগে, তুমি তো সিনেমার জগতের মানুষ এবং তুমি বহু স্ক্রিপ্ট পড়ো। আমার রাউডি রাঠোরের কথা মনে পড়ছিল। অরিত্র, আমি আবারও বলছি, দর্শকদের বলছি, আমরা 10% দেখাতে পারছি আজ এই 1 ঘন্টায়। সারা দিন এরকম বহু ক্লিপ আছে। আমি অরিত্র এবং দর্শকদেরকে, যারা মিস করে গেছেন, যারা হয়তো খবর পেয়ে গেছেন ময়ূক কি ভয়ঙ্কর সাংঘাতিক একটা বাইট শোনাচ্ছে এবং দেখাচ্ছে, আরেকবার মধ্যরাতের পিঠের লালসা, আমি জানি না, এই একটা বাইট গোটা দেশকে নাড়িয়ে দিতে পারতো। আমরা হয়তো ঠান্ডা হয়ে যাচ্ছি, তাই শুনি আরেকবার। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং মেয়েদের লাগবে বেশি। এখান থেকে 500, ওই ব্লক থেকে 500, ওই ব্লক থেকে 300, ওই ব্লক থেকে 200, এরকম করে মেয়েদেরই লাগবে। তো হঠাৎ 12টার সময় আমাদের স্বামীদের ডেকে পাঠালো। এবার হঠাৎ মাত্র কি হলো, একদিন মানে প্রচুর ওদেরই মানে মেম্বাররা সব ভর্তি না, কি ব্যাপার এত মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে। মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা টাচ্চা নিয়ে, আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে করতে চাইবে তার চুলে মুঠি ধরে মারা, এই সব অত্যাচার করতো। মারধর করা হতো, ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো। কি ধরনের পরিষেবা? কি ধরনের এখন বলবো, আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না, আপনি বলুন। ওরা রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে। এরপর রাত 12টা 1টা নেই, কোনো টাইমের কোনো নির্ধারণ নেই, যখন তখন ওরা ডেকে পাঠাতো, মা বোনদের নিয়ে যেত, গিয়ে সেখানে ইয়াং ভালো দেখতে চেক নাই, তা ভাষা, তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই, এতটাই ভাষা খারাপ, এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো, মেয়েদের সম্মান নিয়ে খেলতো, আর প্রতিবাদ করলেই মার। অরিত্র, রাউডি রাঠোর বলে একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে যে ভিলেন ছিল বাবজি, সে পুলিশের বউকে তুলে নিয়ে গিয়ে রেখে দিত এবং পুলিশ মাথা নিচু করে দেখতে পেত বউকে, এবং তারপরেও তাকে বলতে হতো, হুজুর আমার বউ হারিয়ে গেছে, কবে ছাড়বেন যদি একটু বলে দেন। এই বাবজিদেরকে প্রতি জেলায় জেলায় ব্লকে ব্লকে যদি একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া সরকার এন্ডোর্স করে, তার থেকে লজ্জাজনক বোধহয় কিছু হতে পারে না। কারণ কি, একজন দর্শক, তিনি হয়তো নিজের নাম বলতে চাইছেন না, লিখছেন ময়ূকদা ওদের সাথে আজ হচ্ছে, কাল আমাদের সাথে হবে না, তার গ্যারেন্টি কি আছে? গ্যারান্টেড হবে, একদম হবে। দেখুন, আপনি বললেন সরকার এন্ডোর্স করছে, আমি বলছি সরকার এন্ডোর্স করছে না, সরকারই এগুলো করাচ্ছে। তার কারণ লেটেস্ট ক্রাইম রিপোর্টে নিয়ে এই গভর্নমেন্ট অনেক বড়াই করে যে ক্রাইমের সংখ্যা নাকি কমে গেছে, আসলে কমেনি, রেকর্ড কম হচ্ছে। এই যে মা বোনেদের দেখাচ্ছেন মারের ভয়ে, অত্যাচারের ভয়ে, নির্যাতনের ভয়ে, তারা এগুলো স্বীকার করতে পারেননি এতদিন, আজকে জনরোষের জন্য সামনে চলে এসেছে। এই রাজীব কুমার নামক ব্যক্তি, আইপিএস রাজীব কুমার, করাপ্টেড আইপিএস রাজীব কুমারের মতো ব্যক্তি যতদিন পুলিশ ডিপার্টমেন্ট শাসন করবেন, ততদিন পুলিশ ডিপার্টমেন্টের থেকে আমাদের এই রকম অনাচার, দুর্ব্যবহার, এই অসভ্যতামিগুলি দেখতে হবে। শাহজাহানকে খুঁজে পাচ্ছেন না, রাজীব কুমার জানেন না কোথায় আছেন, মুখ্যমন্ত্রী জানেন না কোথায় আছেন। এই মুখ্যমন্ত্রী কি জানতেন 2013-14 সালে এই চিটফান্ড মামলায় যখন এসআইটি গঠন হয়েছিল অনারেবল চিফ মিনিস্টারের নেতৃত্বে, তার নেতৃত্ব দিয়েছিলেন রাজীব কুমার, কি করেছিলেন? প্রমাণ লোপাট করেছিলেন। কি করেছিলেন? প্রমাণ লোপাট করেছিলেন। 2019-এ সিবিআই অ্যাডিশনাল এফিডেভিট সাবমিট করেছিল সুপ্রিম কোর্টে, পরিষ্কার উল্লেখ করা আছে যে 4/10/2013 এফআইআর রোজ ভ্যালির এগেনস্টে যে এফআইআর হয়েছিল, সেই এফআইআর এর তথ্য পর্যন্ত চেপে দিয়েছিলেন রাজীব কুমার। সেই রকম একজন করাপ্টেড অফিসিয়ালকে বাঁচানোর জন্য তো চিফ মিনিস্টার রাস্তায় নেমেছিলেন, বলেছিলেন কেন্দ্রের বঞ্চনা। রাজনৈতিক একটা কথা হয়ে গেল। অনির্বাণ বা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা তো বলবে অরিত্র একদম রাজনৈতিক নেতাদের মতো। সুপ্রিম কোর্ট যদি রাজনীতি হয় তাহলে দেশের পুরো গণতান্ত্রিক সিস্টেমটাকে অস্বীকার করতে হবে। সুপ্রিম কোর্টে এফিডেভিটে বলা হচ্ছে যে আইপিএস রাজীব কুমার তথ্য নষ্ট করেছেন। আমি বলছি না, আমি কোনো দলের হয়ে বলছি না, সুপ্রিম কোর্টের এফিডেভিট 2019-এ। এটা কি রাজনীতি? কোর্টটাতেও রাজনীতি হচ্ছে, আপনারা বলবেন সুপ্রিম কোর্ট রাজনীতি করে?
সুপ্রিম কোর্ট বিজেপি চালায়, অনির্বাণবাবু নিজে আইনজীবী, উনি এটা বলতে পারবেন? তাহলে এই রকম করাপ্টেড অফিসিয়ালকে আপনি যদি ওখানে রেখে দেন, কি অদ্ভুত ভারতের একটা কন্ট্রাস্ট ইমেজ আপনাকে বললে মানুষে হাসবে। একদিকে সোমালিয়াতে পাইরেটস, তাদেরকে আইএনএস সুমিত্রা, তারা কিন্তু আমরা পাইরেটসদের থেকে আমরা কিন্তু সুরক্ষিত করলাম একটা ভেসেলকে। সেই ভারতবর্ষেরই একটা রাজ্য, সেই রাজ্যের পুলিশ কি ইনএফিশিয়েন্ট, করাপ্টেড, তারা শাহজাহানের মতো একজন আসামিকে খুঁজে পাচ্ছেন না।